তোমাদের কাছে ফের একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি। সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলার ভিডিও। তাই এই সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় যে কোনো পুজো হলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা নিই বা তোমাদের সামনে তুলে ধরি। তাই এখন তোমরা দেখা পাচ্ছ এই মন্দিরের সামনে কত লোকজন ঘোরাঘুরি করতেছে বা ঠাকুরটা পুজো হচ্ছে। আর এখন তোমাদের দেখাচ্ছে পুকুরটা, এই পুকুরের পাড়টা দেখা পাচ্ছ তো। এই মন্দিরে যারা মানত করে এই পুকুরের চারিদিকে ঘুরে তারপরে ঠাকুর বলো বা যারা গন্ডি দেয় তারা এসে মন্দিরে রাখে বা ঠাকুর বা গন্ডিও দেয়। তা বন্ধুরা এখন তোমাদের নিয়ে যাবো, অনেক মায়েরা হচ্ছে ঠাকুর নিয়ে আসতেছে বা সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। বা অনেক মায়েরা তারা যারা গন্ডি দিচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তা এখন তোমরা দেখতে পাচ্ছ কিছু মায়েরা বা দিদি ভাইরা তারা মাথায় করে ঠাকুর নিয়ে আসতে, কেউ কোলে করে ঠাকুর নিয়ে আসতে। তোমরা দেখা পাচ্ছ এই পুকুরের পাড়টা তিনবার কিন্তু গন্ডি দেবে, তিনবার ঘুরে তারপর হচ্ছে ঠাকুরটা নিয়ে এই মন্দিরে রাখবে। আর এখন দেখা পাচ্ছ পুকুরটা কত সুন্দর তোমাদের দেখাচ্ছি। দেখুন আমরা অনেক দূর থেকে ভিডিওটা শুট করেছি, তো চারিদিকে পুকুরের আশেপাশে সবকিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, সেইভাবে আমরা ভিডিওটা বানিয়েছি। তা বন্ধুরা এখন দেখা পাচ্ছ অনেক মায়েরা হচ্ছে বা দিদি ভাইরা তারা গন্ডি দিচ্ছে। এই গন্ডিটা দেওয়ার পরে ধুনো জাল দেবে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো, সেটাও তোমরা দেখবে। আর আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে। আর এই গ্রামের নাম হচ্ছে 3 নম্বর ললগোড়া বলে। তা এটা হচ্ছে সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে। তা বন্ধুরা এখন তোমরা দেখা পাচ্ছ অনেক মায়েরা বা দিদি ভাইরা তারা গন্ডি দিচ্ছে। এই যে খানটা কিন্তু বেশি বড় না, যে মন্দিরটা হচ্ছে বেশি বড় না বেশি ছোটও না, কিন্তু এই মন্দিরে অনেকে যারা মানত করে তাদের যেন মানতটা পূর্ণ হয়, ওখানকার লোকেরা আমাদের কাছে বলেছে। তা বন্ধুরা এখন দেখা পাচ্ছ অনেক দিদি ভাইরা বা মায়েরা তারা গন্ডি দিচ্ছে, তারপরে ধুনো জাল দিচ্ছে, সেটাও তোমাদের সামনে তুলবো। আর এই মন্দিরে সারা রাত ধরে অনুষ্ঠান হয়, সেটাও তোমাদের দেখাবো। আর এই মন্দিরে কত লোক আসে সেটাও তোমাদের কাছে শেয়ার করব। এখন দেখা পাচ্ছ এই ঠাকুর মশাই এই মন্দিরে ঠাকুর আছে সেটা পুজো করতেছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরেছি। তা মন্দিরটা তোমরা দেখা পাচ্ছ বেশি বড়ও না বা বেশি ছোটও না, যেরকম মন্দির হয়। তারপর গ্রামের তো মন্দির তো কিরম বড় হয় সেটা তোমরা জানো ভালো করে। আর আমরা সেই যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। আমরা কলকাতা থেকে সুন্দরবন দক্ষিণ 24 পরগনা যে ললগোড়া 3 নম্বর এই গ্রামে যে এই ভিডিওটা বানিয়েছি। এই মন্দিরে আমরা অনেক লোকের কাছে শুনেছিলাম খুব জোরে নাম করা পুজো হয় বা অনুষ্ঠান হয় বা মেলা হয়। আমরা যে ওখানে আমার পুরো সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে যতগুলো টিম ছেলে ছিল সবাই আমার সাথে গেছিল। ওইখানে যে অনেক লোকের সাথে আমরা আলাপ পরিচয় হয়েছে। আর এখন তোমরা দেখা পাচ্ছ যেখানে ঠাকুর মশাইরা সব পুজো দেওয়ার জন্য যারা পুজোর জিনিস নিয়ে দিতে এসছে, এই পুজোগুলো কীভাবে দেখছে সেগুলো রেখে দেখছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। এই পুজোগুলো সারা রাত ধরে থাকবে এই মন্দিরে। তারপর দিন সকালবেলা পুজোগুলো যারা পুজো দেয় তাদের কাছে দিয়ে দেবে, কারণ এখানে মালসা দেয়, তো এই মালসার উপরে পুজো দেয়। এই মালসার উপরে সব কিছু নামটা সব লেখা থাকে, যে তার যার নামে থাকবে মালসা সে এসে নিয়ে যাবে, বা হচ্ছে যে কোনো লোক এসে নিজেরা তার বাড়ির লোক, কিন্তু অন্য লোকে চাইলে দেবে না। এখন দেখতে পাচ্ছ এই পাশে হচ্ছে গোপাল ঠাকুরগুলো যারা মানত করেছিল তারা রেখে দিয়েছে, বা গামছা ঘিরে তারপর হচ্ছে পুজো হচ্ছে। গোপাল ঠাকুরের মুখ দেখাবে না বলে কি করে একটা লোক গামছা ধরে আছে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। অনেক দিদি ভাইরা বা দাদারা তারা হাঁটাহাঁটি করতেছে যে ঠাকুরটা দেখছে, কেন এটা রাস্তার ওপরে, তো ওই জন্য রাস্তার ওপরে বেশি ভিড় করতে দেয় না। আমরা ওই জন্য দুপার থেকে ভিডিওটা শ্যুট করছি, পুকুর থেকেও করেছি বা মন্দিরের সামনে থেকেও ভিডিও করেছি। তোমরা এখন দেখা পাচ্ছ অনেক লোকজন ঘোরাঘুরি করতে বা দাদা ভাইরা ঘোরাঘুরি করতে আর কিছু দিদি ভাইরাও ঘোরাঘুরি করতেছে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। কিন্তু ওইখানটায় আমাদের সৌমিত্র বাংলা টিভির ইউটিউব চ্যানেলটির থেকে সবাই আমাদের সাপোর্ট করেছে বা ভালোবাসা দিয়েছে কি হারে, সেটাও তোমাদের সামনে লাস্টে শেয়ার করব। এখন তোমরা দেখা পাচ্ছ যে মায়েরা মানত করেছিল বা দাদা ভাইরা মানত করেছিল তারা ধুনো জাল দিচ্ছে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। তা বন্ধুরা এই মেলাটা তোমরা যদি যাও বছরে একবার মেলা হয়, কিন্তু খুব ভালো। এটা ললগোড়া 3 নম্বর গ্রামের নাম। ললগোড়া জায়গাটা বিশাল বড় জায়গা, কিন্তু 2 নম্বর 3 নম্বর আছে বা 1 নম্বর আছে, কিন্তু এটা তো 3 নম্বরের মধ্যে পাড়াটা। কিন্তু এই জায়গাটা খুব ভালো। আমরা ওখানে গেছিলাম, যে ভিডিও করছি, ওখানে আমার যা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো তোমাদের দেখাবো। এখন দেখা পাচ্ছ হরিনাম হচ্ছে, হরিনামে কিছু লোক হরিনাম গাইতেছে, এখানে লোকজন বসে আছে, সেটাও তোমাদের সামনে তুলে দেবো। আর কত লোক হয় তোমরা দেখলে অবাক হয়ে যায় ভিডিওর মাধ্যমে। আর তোমরা যদি আসো তাহলে আর তোমরা দেখতে পাবে যে কত লোক হয়। এখন দেখো পাচ্ছ মেলাটায় হচ্ছে, মেলার আশেপাশে কত লোকজন ঘোরাঘুরি করতেছে, কিন্তু এখানে আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয়েছিল, অনেক পরিশ্রম হয়েছিল। কিন্তু আমার 1 লাখ টাকায় এখানে ভিডিও বানাতে পারতাম না, কারণ আমার সাথে আরও আমার সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের টিমেরা গেছিলো, তারা যে চারিদিক থেকে ঘুরে ভিডিও করেছে। শুধু আমি ওইখানটায় তোমাদের সামনে
ভয়েস দিতে পারিনি, কেন ভিডিওটা ওখানে ভয়েসটা কেন দিতে পারিনি, ওখানে মাইক বাজতে হলো কেন, অন্য কন্টেন্ট এলে কপিরাইট পড়বে, এই কারণে ভয়েসটা আমরা বাড়ি দিই। আর আমাদের চ্যানেলে ভিডিও বেশিরভাগ আমরা বাড়িতে ভয়েস দিই। এখন তোমাদের ঠাকুর বিহারের কাছে নিয়ে এসে দেখতে পাচ্ছ এখানে অনেক দিদি ভাইরা বা দাদা ভাইরা তারা এসে পুজো দিচ্ছে বা পুজো হচ্ছে, পুজোটা দেখতেছে। তা বন্ধুরা ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা কি আরে ফেসবুক থেকে ভালোবাসা দিচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে বেশিরভাগ আমরা সুন্দরবনে জেলার মন্দিরে ভিডিও, লং ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দিই, ফেসবুকে লং ভিডিও দিই না। তাই বলছি তোমরা ইউটিউব চ্যানেলে যে সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন। আর এবারে মেন কথা আসি শুনুন, আমাদের যেসব ইউটিউব চ্যানেলের আমার সাথে সহকর্মীরা গেছিলো তাদের চ্যানেলের লিঙ্ক আমরা এখানে দিয়ে দেবো, তাদের চ্যানেলের নামও দিয়ে দেবো, যেই সব ব্যক্তিরা আমার সাথে ছিল তাদের নামও সব কিছু দিয়ে দেবো। তোমরা আশা করি তাদের চ্যানেলে ঘুরে আসবে। আর এই ভিডিওটা 3টে চ্যানেলে ছাড়া হবে, 3টে চ্যানেলে তোমরা পুরোটাই সাপোর্ট করবে। এখন তোমরা দেখা পাচ্ছ নাকরদোলা হচ্ছে বা মেলাটা, এটা আমাদের ড্রোন সিস্টেমের মতন ভিডিওটা করা হয়েছিল, বিশাল বড় এরিয়া নিয়ে ভিডিওটা আমাদের করেছি। তা দেখা পাচ্ছ অনেকে নাকরদোলা চড়তেছে বা অনেকে হাই করছিল আমাদের ক্যামেরার মাধ্যমে। তা বন্ধুরা এখানে আমার একটা ছোট ভাই আছে, যে ছোট ভাইটা নাকরদোলাটা চড়তেছে, এই ছোট ভাইয়েরও ইউটিউব চ্যানেল আছে। আর যে একটা মেয়ে ছেলে আছে ওরও ইউটিউব চ্যানেল আছে, ওরও ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। কেন আমাদের পুরো সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পুরো যে কজন সহকর্মী ছিল, আমার বন্ধু বান্ধবরা ছিল, তাদের সবাই আমার সাথে গেছিলো বা এই মেলার ভিডিওটা আমরা করেছি বা এই পুজোর ভিডিওটা করছি। এই মন্দিরটার নাম হচ্ছে ছাবালপীঠ বলে এই মন্দিরের নাম বিখ্যাত। বা এই মন্দিরটা তোমরা যে আশা করি ঘুরে আসতে পারো। তা বন্ধুরা এখন তোমরা দেখা পাচ্ছ মেলার মধ্যে কত লোকজন ঘোরাঘুরি করতেছে। তা হচ্ছে এই মেলাটা বিশাল জোরে মেলা হয় বা নামের বিশাল বড় নাম ডাক আছে এই মেলার মধ্যে। এখানে এ টু জেড সব রকম দোকান পাবে, এখানে যে তুমি যে কোনো জিনিস খুঁজবে সব কিছু পেয়ে যাবে। কিন্তু এখানে কয়েক লাখ লোক হয়, আমরা ক্যামেরার মাধ্যমে হাতটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি, তা আমরা দেখাতে পেরেছি। তোমরা কিন্তু নিজের চোখ ওইখানে যখন মেলায় যাবে, মেলায় যে তোমরা মানুষ গুণে তোমরা শেষ করতে পারবে না, প্রচুর লোক হয় এই মেলা। এটা হচ্ছে সুন্দরবন তো দক্ষিণ 24 পরগনা ললগোড়া 3 নম্বরে যে মেলাটা বিশাল নাম ডাক আছে, এটা ছাবালপীঠে। তাই এই যে মেলাটা দেখো এর ইউটিউব চ্যানেল আছে, এর নাম হচ্ছে তোমার কৃষ্ণা মণ্ডলের ইউটিউব চ্যানেলের নামটা তোমাদের কাছে দিয়ে দেবো, তোমরা সার্চ করবে, এই চ্যানেলটা পাশে তোমরা সাপোর্ট করবে, এমনি ভালো ভালো ভিডিও ছাড়ে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ কত লোকজন বসে আছে, দেখতে পাচ্ছ তো। আমাদের বলছি না আমার যে সহকর্মীরা আমার সাথে গেছিলো বা আমার যে বন্ধু বান্ধবরা ছিল বলে ভিডিওটা আমরা ভালোভাবে বানাতে পেরেছি, নাহলে আমি আমার একার দ্বারা কিচ্ছু করতে পারতাম না। এবার তোমাদের কাছে একটা কথা বলবো, কথাটা মন দিয়ে শুনবে। ওইখানটায় একটা মেয়ে ছেলে হচ্ছে ফোন নাচিয়ে ভিডিও করতে এলো, সেই মেয়েটা আমাকে অনেক দিন থেকে আমার ফেসবুকে SMS করে বলতেছে আমার ইউটিউব চ্যানেলটা প্রমোট করে দাও। আমি তার একটাই কথা বলছি, ইউটিউব চ্যানেলে প্রমোট করতে পারবো না। তোমার হচ্ছে মন্দির রাস্তাঘাটে যেখানে তুমি ফোন নাচিয়ে ভিডিও করবে, তোমার চ্যানেল আমি প্রমোট করতে পারবো না, তোমার চ্যানেলে ভেরিফিকেশন করতে পারবো না। তারপরে আমার সাথে যা বাজে বিহেভ করেছে, অ্যাকচুয়ালি তোমরা বললে বিশ্বাস করতে পারবে না। আমি ভিডিও মাঝামাঝি বলতাম, কিন্তু লাস্টে কেন বলতেছি, কেন আমার ভিডিও হচ্ছে মন্দিরের ভিডিও আমার চ্যানেলে ছাড়া হয়। তোমরা জানো আমি বেশিরভাগ ভিডিও করি মন্দিরের ভিডিও বা ঠাকুর দেবতার ভিডিও, আমাদের সনাতন ধর্মের ভিডিও করি। তা বন্ধুরা আশা করি তোমরা বুঝতে সব কিছু করেছো। ওই মেয়েটার প্রোফাইলটা দিতে পারতাম, তা দিইনি কেন, আমি জানি সবার মান সম্মান আছে, ওই মেয়ের ছেলেদের মান সম্মান নেই বলে কি আমার মান সম্মান নেই, এই কারণে আমি দিইনি। বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন।